হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়াইফাই ইউজ করি আমাদের কিন্তু ওয়াইফাই বিল দেওয়ার জন্য কিন্তু আইএসপির কাছে যাওয়া লাগে। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে ঘরে বসে আপনি আপনার মোবাইল দিয়ে আপনি আপনার ওয়াইফাই ইন্টারনেট বিল আপনার আইএসপির কাছে না গিয়ে বাসায় বসে প্রদান করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যায়। বরাবরের মতো আপনাদের সাথে আছেন সোহাগ, আপনাদের সাথে টেক পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। বাসায় বসে ইন্টারনেটের বিল দেওয়ার জন্য আপনার রকেট অথবা বিকাশ প্রয়োজন হবে। তবে বিকাশের মাধ্যমে দেখাচ্ছি আমার ইন্টারনেটের বিল প্রদান করে। তো প্রথমে আমরা বিকাশে প্রবেশ করব। তো বিকাশে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে আসবে। এখানে অনেকগুলো অপশান কিন্তু এখানে আছে। তো আমরা যে সিমোর করি, সিমোর করার পরে যদি আমরা একটু খেয়াল করি, এখানে পে বিল বলে কিন্তু একটা অপশান আছে। তো আমাদের পে বিলে প্রবেশ করতে হবে, পে বিল যে অপশানটা, তো আমরা পে বিলে প্রবেশ করব। তো পে বিলে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু আছে, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। তো আমরা ইন্টারনেটের বিলটা দেবো। তো ইন্টারনেটটা আমরা এখান থেকে ইন্টারনেটটা সিলেক্ট করে নেব। তো ইন্টারনেট সিলেক্ট করার পর ইন্টারনেট প্রোভাইডার মানে আইএসপি প্রোভাইডার যারা, তাদের নামগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমাদের নামটা খুঁজে নেব। আপনি চাইলে সার্চ করতে পারেন। তো আমি সার্চ করছি আমার যে আইএসপির নামটা, এইচএম কমিউনিকেশন। তো আমি এইচএম লিখে যদি দেখুন, এইচএম লেখার পর কিন্তু এইচএম কমিউনিকেশন চলে আসছে। তো আমি এখান থেকে আমার আইএসপি প্রোভাইডার এইচএম কমিউনিকেশনটা সিলেক্ট করে নেব। তো এইচএম কমিউনিকেশন সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের কয়েকটি জিনিস প্রয়োজন হবে। যেমন ইউজার আইডি। তো আপনি অবশ্যই আপনার আইএসপি থেকে আপনার ইউজার আইডিটা নিয়ে নেবেন। ইউজার আইডিটা আমি এখানে বসিয়ে দেবো, আমার যে ইউজার আইডি যেটা আসছে। তো পরে কিন্তু একটা ফোন নাম্বার দিতে হবে, একটা কন্ট্যাক্ট নাম্বার, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আমরা কিন্তু পরবর্তী বা নেক্সটে আমরা প্রবেশ করব। তো পরবর্তীতে আমরা ক্লিক করলাম। তো অবশ্যই খেয়াল করবেন আপনার যে ইউজার আইডিটা যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনার মানে টাকাগুলো কিন্তু আসলে অন্য কারোর অ্যাকাউন্টে চলে যাবে। তো আমরা নেক্সটে আসার পর এখানে আমাদের টাকার পরিমাণ দিতে হবে, আমরা কত টাকার প্যাকটা নিচ্ছি। তো আমি 500 টাকা নিয়ে দেখাবো। আপনি চাইলে 500, 1000, 1500 আপনার যেমন ক্যাপাসিটি, আপনি যেমনটা নিয়েছেন আসলে আইএসপি দিতে, যেমনটা এবিপিএস নিয়েছেন। তো 500 MB আমি 500 টাকার প্যাকেজ নিয়েছি। তো আমি 500 টাকা এখানে দিব। দেওয়ার পর আমি যদি এখান থেকে নেক্সটে আসার পরে দেখুন আমার এখানে আমার ইউজার আইডি, নাম এবং কত টাকার পরিমাণ সেটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে পরবর্তী অপশানে চলে যাব। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি পরবর্তী অপশানে চলে যাবেন। আমার যেহেতু ঠিকঠাক সব কিছু আছে, তারপর এখান থেকে আসলে আমাদের বিকাশের পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। আমাদের বিকাশের যে 4 সংখ্যা বা 5 সংখ্যা যে পিনটা আছে, তো আমরা এই বিকাশের পিনটা এখানে দেব। তো আমি আমার বিকাশের পিনটা দিয়ে নেব। তো বিকাশে পিন দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো এবং দেখেন আমরা ট্যাপ করবো। এখানে যদি সব কিছুই ঠিকঠাক থাকে আপনি দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। থাকার পর আপনি এখানে ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু রিচার্জটা হয়ে যাবে। তো আমি ট্যাপ করে দেখাচ্ছি আসলে রিচার্জটা, আমি যেহেতু রিচার্জ করবো। তো আমার রিচার্জটা আসলে প্রসেসিং হচ্ছে, একটু সময় নিতে পারে। আপনার ইন্টারনেট কানেকশন যদি স্লো থাকে, দেখুন আমার রিচার্জটা কিন্তু কমপ্লিট হয়েছে, আমার ইন্টারনেটের বিলটা কিন্তু পরিশোধ হয়ে গেছে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার বাসার বিলটা কিন্তু, ইন্টারনেট বিলটা কিন্তু প্রদান করতে পারেন। তো আমি কিন্তু রিসিটটা নিতে চাইলে কিন্তু রিসিট নিতে পারবো। আমি যে বিলটা দিয়েছি তার একটা রিসিট আমাকে দিবে অনলাইন থেকে। তো এখানে রিসিট আমরা যদি ক্লিক করি, তো রিসিটে ক্লিক করলে কিন্তু আমাদের রিসিটটা এখান থেকে আসলে বিকাশ দিয়ে দেবে। দেখুন আমাদের কোন নাম্বার থেকে কোথায় গেছে টাকাটা, কার কাছে গেছে, সব কিছু কিন্তু আপনি রিসিটের মাধ্যমে দেখতে পাবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি বাসায় বসে মোবাইলের মাধ্যমে আপনি আপনার ওয়াইফাইয়ের ইন্টারনেট বিলটা কিন্তু খুব সহজেই কিন্তু আইএসপির কাছে না গিয়ে কিন্তু বাসায় বসে প্রদান করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।